আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আপনাকে জান প্রাণ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীগণ মুমিনদের নিকটে নিজেদের চাইতে বেশি ঘনিষ্ঠ, নিজেদের চাইতে বেশি ভালোবাসার, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের থেকে বেশি ভালোবাসতে হবে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীদের স্ত্রী তোমাদের মাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলছেন যে নবীগণ হচ্ছে মুমিনদের জন্য নিজেদের চাইতে বেশি ঘনিষ্ঠ, নিজেদের চাইতে বেশি প্রিয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তোমাদের মাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের থেকে, নিজের স্ত্রী থেকে, নিজের মাতা থেকে, নিজের পিতা থেকে, নিজের ভাই থেকে, এক কথাই পৃথিবীর বুকে যা কিছু আছে সব থেকে বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তাদের নিকটে, তাদের পিতা থেকে, তাদের সন্তান থেকে এবং পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব থেকে প্রিয় যতক্ষণ পর্যন্ত আমি না হয়ে যাব, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না। অতএব পৃথিবীর বুকে যা কিছু আছে সব থেকে বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাহলেই হবেন আপনি ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের পিতা থেকে, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তান থেকে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইদের থেকে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী থেকে, ওয়া আশীরাতাকুম, এবং তোমাদের নিকট আত্মীয় থেকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া তিজারাতুন, এবং তোমাদের ধন সম্পদ যেগুলো তোমরা উপার্জন করছো, যেগুলো ব্যবসা করছো, এবং সেই ব্যবসা কমে যাওয়াকে যে তোমরা ভয় করছো, তার থেকে আহাব্বা ইলাইকুম, তোমাদেরকে কি করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলের থেকে যদি এগুলো বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ থেকে যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের নিকট আত্মীয়, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর যদি বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফাসিককে হেদায়েত দান করেন না। এবার আসুন আয়াতটি বোঝার চেষ্টা করি, একে একে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের পিতা থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের স্ত্রী থেকে, এক কথায় পৃথিবীর বুকে যা কিছু আছে সব থেকে বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যেই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ ভালোবাসবে না, শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহগারকে হেদায়েত দান করেন না, কোনো ফাসিককে হেদায়েত দান করেন না। মানে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবাসবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করবেন না, তারা হচ্ছে ফাসিক। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে, এখানে একটা কথা মনে রাখবেন, অনেকে এখানে অপপ্রচার করতে পারে, যেহেতু অনেকে রেকর্ডিং করছেন এখানে অপপ্রচার হতে পারে। এখানে একটা কথা খুব জরুরি, যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি না দেয় কিংবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য না করে,
আর ওই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে না, তাহলে ওই ব্যক্তি এই ক্ষেত্রে হবে কি ফাসিক। এই ক্ষেত্রে কি হবে? ওই ব্যক্তি কি হবে? ফাসিক। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে গালি দেয় কিংবা আল্লাহর রসুল সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করে, তাহলে ওই ব্যক্তি হবে মুরতাদ। কি হবে ওই ব্যক্তি? মুরতাদ। কিন্তু আয়াতটা আমরা এখন সর্বপ্রথম বুঝবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ অংশে কি বলেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফাসিককে হেদায়েত দান করেন না, মানে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেন না, এক কথায় ফাসিকদেরকে। এই আয়াত থেকে